ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে পথভ্রষ্ট করলো, কিসে তোমাকে গোমরাহ করলো সেই মহান রব্বে কারীমের থেকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মেধাকে, তোমার জ্ঞানকে সুশোভিত করেছেন, সুষম করেছেন, যিনি তোমাকে আকৃতি দান করেছেন যেমন ভাবে চাইছেন, সেই মহান মালিকের থেকে, সেই সৃষ্টিকর্তার থেকে কিসে তোমাকে গোমরাহ করলো যে তুমি আমার থেকে পথভ্রষ্ট হয়ে গেলে, মুখ ফেরাই নিলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার মহব্বতের বান্দা, যদি তোমরা আমি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেব, বলি সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার নিয়ামতকে পাওয়ার পরে আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, তো আমি তোমার থেকে আমার দেয়া নিয়ামতকে ছিনায় নিব এবং তোমাকে কঠিন শক্ত আযাবে গ্রেফতার করব, বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা এক তো হলো আমাদেরকে মানুষ করে বানাইছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুসলমান করে বানাইছেন, ঈমানওয়ালা করে বানাইছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে বানাইছেন, বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليهم الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান মেহেরবান দয়াবান মেহেরবান আল্লাহ আপনাদেরকে আমাকে আজকের এক মহামান্বিত আয়োজনে, এক জান্নাতের বাগানে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, দ্বীনের দাওয়াত মানুষের নিকট পৌঁছানোর জন্য এক জান্নাতি বাগানের আয়োজন করার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে, মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে সেই মহান মালিকের দরবারে একবার শুকরিয়া পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারুণ্যের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে যারা আসছেন এবং যারা মাহফিলে শোনার ইচ্ছা নাই, কিন্তু কোনো কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় অথবা কাউকে এখানে ডাকতে আসার জন্য অথবা কাহার সঙ্গে কথা বলার জন্য অনিচ্ছাকৃতভাবে মাহফিলে আসছেন, আসার পরে কিছু সময় অবস্থান করছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনছেন, ওই ব্যক্তির জন্য কি লাভ আল্লাহ তাআলা রাখছেন, এই কথাটা বলেই আমি যে কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং যে হাদিস পাঠ করছি সেটার কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। এবং মা বোনেরা যারা এদিক সেদিক আছেন, আপনাদের জন্য প্যান্ডেলের ডান পাশেই মহিলা প্যান্ডেল করা আছে এবং সেখানে শোনার এবং দেখার ব্যবস্থা করা আছে। তাই আপনারা মেহেরবানি করে সকলেই মাহফিল প্যান্ডেলে ভিতরে চলে যান। তো আমি প্রথমেই সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান মালিক আমাদেরকে আজকে এত সুন্দর একটা মহতি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করছেন। এবং এই মাহফিলের লাভ কীরকম, যারা আমরা উপস্থিত হয়েছি তাদের কি লাভ হবে, এবং যারা ইচ্ছায় বা অনিচ্ছায় মাহফিলে কোনো কারণে আসছেন তাদের কি লাভ হবে,
এই বিষয়টা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে, জমিনের বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে, বিভিন্ন মাঠে ময়দানে কিছু সংখ্যক ফেরেশতা ঘোরাফেরা করতে থাকেন। তারা ওই সমস্ত মাহফিলকে খুঁজতে থাকেন, ওই সমস্ত আলোচনাকে খুঁজতে থাকেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, যেখানে দ্বীনি আলোচনা করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, সেই জায়গাগুলা খুঁজতে থাকেন। এবং খুঁজতে খুঁজতে যখন দেখেন কোনো এলাকার মধ্যে, কোনো জায়গার মধ্যে, কোনো মাঠের মধ্যে, কোনো ঘরের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে যদি কোনো মানুষ একত্রিত হয়ে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর বরত্বের কথা বলে, আল্লাহর রাসূলের কথা বলে, তো ওই ফেরেশতাগণ সেখানে সবাই মিলে জমায়েত হয়ে যান, সুবহানাল্লাহ বলি, এবং ওই জায়গাটাকে বেষ্টন করে রাখেন। এবং যতক্ষণ পর্যন্ত জিকির হয়, আল্লাহর কথা বলা হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই মাহফিলে অবস্থান করেন, সেই জায়গায় অবস্থান করেন, সেই কথাগুলো শুনতে থাকেন। এবং যখন মাহফিল শেষ হয়ে যায়, ওই মজলিস শেষ হয়ে যায়, তখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে যান। আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, সব কিছু দেখেন, নাকি? আল্লাহ তো সব কিছুর মালিক। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের ভিতর আমরা কি কল্পনা করি, যেটা মুখে বলি না, আমরা মুখে বলি না, অন্তরে অন্তরে কি কল্পনা করি, যেটা আমাদের দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে, একজন নেক আমল লেখে, একজন বদ আমল লেখে। আমরা যে কথা বলি সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে, আমরা যে কাজ করি সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে, আমরা হাত দিয়ে যেটা ধরি সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে, আমরা পা দিয়ে যেখানে একটা পা অগ্রসর হই সেটা লিপিবদ্ধ করে। কিন্তু সেই ফেরেশতারাও জানে না আমি অন্তরে কি চিন্তা করছি, আমি কি পরিকল্পনা করছি, এটা আমার আমল লেখার কাজে নিয়োজিত এই ফেরেশতারাও জানে না। এই খবর কে জানেন? এই খবর জানেন কে? আল্লাহ। কারণ আল্লাহ হলো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের ভিতরে কি আছে, কি পরিকল্পনা করছি, ভালো নাকি খারাপ, সেটাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলা তো জানেন এখানে কি হচ্ছে, কারা এখানে একত্রিত হয়েছে, এখানে কি উদ্দেশ্য ছিল, কি আলোচনা করছি। এরপরেও যখন ফেরেশতারা আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ তাআলা আমাদের মান, আমাদের সম্মান বাড়ানোর জন্য তাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসলা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জমিনে, আপনার দুনিয়াতে অমুক জায়গার মধ্যে আপনার কিছু সংখ্যক বান্দা আপনার কোরআন হাদিসের কথা বলার জন্য, আপনার জিকির করার জন্য, আপনার বাণী মানুষের নিকট পৌঁছায় দেওয়ার জন্য তারা একত্রিত হয়ে এক মজলিসের আয়োজন করছে, তারা সমবেত হয়ে আপনার গুণকীর্তন করছে। আমরা সেই এলাকার সেই জায়গার মধ্যে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখতে পাইলাম তারা আপনার কাছ থেকে ক্ষমা চাইতেছে, তারা আপনার জান্নাতের আশা করতেছে, তারা আপনার কাছ থেকে আপনার রহমত বরকত পাইতে চাইতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার পেয়ারা বান্দারা, তোমরা বলো ওই সংখ্যক বান্দারা যারা ওখানে একত্রিত হয়েছিল তারা কি কখনো আমাকে দেখছে? তারা কি আমার আযাব দেখছে? তারা কি আমার জান্নাত দেখছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ না না না, তারা আপনাকে দেখে নাই, তারা আপনার জাহান্নামের আযাব দেখে নাই, তারা আপনার জান্নাতের নিয়ামত দেখে নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করিয়া, আপনার উপর ঈমান রাখিয়া, আপনার রাসূলের কথাকে বিশ্বাস করিয়া তারা সকলে একত্রিত হয়েছে, তারা আপনার কাছ থেকে ক্ষমা চাইছে, তারা জাহান্নাম থেকে মুক্তি চাইছে, তারা জান্নাত পাওয়ার আশা করছে। আল্লাহ তাআলা আবার তাদেরকে বলে, তারা কি আমাকে দেখছে? বলে যে আল্লাহ না, আপনাকে দেখে নাই। তারা কি আমার জাহান্নামের আযাব দেখছে? যে না, তারা আপনার জাহান্নামের আযাব দেখে নাই। তখন আল্লাহ বলে, যদি তারা আমাকে দেখতো, যদি তারা আমার জাহান্নামের আযাব দেখতো, তাহলে কি করতো? বলে যে আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো, যদি তারা আপনার জাহান্নামের আযাব দেখতো, তাহলে আরো বেশি আপনার কাছে ক্ষমা চাইতো, আরো বেশি কান্নাকাটি করতো, আরো বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না, তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, যদি তারা আমার জান্নাত দেখতো,
তাহলে কি করত? তখন ফেরেশতারা বলে, আল্লাহ যদি তারা আপনার জান্নাত দেখতো তাহলে আরো বেশি ইবাদত করত, আরো বেশি জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করত, আরো বেশি তারা কষ্ট করত। তখন আল্লাহ তাআলা বলে, তারা কি চায়? বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওখানে যতজন উপস্থিত হয়েছে, যতজন তারা একত্রিত হয়েছে, যতজন ক্ষমা চাইছে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, বরং তাদের যে গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, এই গুনাহগুলোকে আমি নেকির দ্বারাই পরিবর্তন করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বলে, আল্লাহ ওখানে তো কিছু লোক আসছে, তারা মাহফিল শোনার জন্য আসে নাই, তারা আপনার জিকিরে শরীক হওয়ার জন্য আসে নাই, বরং তারা বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে তারা সেখানে আসছিল। তো তখন আল্লাহ তাআলা বলে, আমি ওই ব্যক্তিকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। কারণ হলো ওই ব্যক্তি আমার এই দামি মজলিসে আসছে বিধায় এই মজলিসের বরকতে আমি তাকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তো এটা হলো ক্ষমার মজলিস, এটা হলো আল্লাহর রহমত পাওয়ার মজলিস। সুতরাং আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। যেহেতু সম্মানিত বক্তা আমাদের মাঝে চলে এসেছেন, তাই আপনারা মেহরবানি করে সকলেই চলে আসুন। তো আমি যে আয়াতটা পড়ছিলাম সেটার অর্থ করেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে পথভ্রষ্ট করলো, কিসে তোমাকে গোমরাহ করলো সেই মহান রব্বে কারীমের থেকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মেধাকে, তোমার জ্ঞানকে সুশোভিত করেছেন, সুষম করেছেন, যিনি তোমাকে আকৃতি দান করেছেন যেমন ভাবে চাইছেন, সেই মহান মালিকের থেকে, সেই সৃষ্টিকর্তার থেকে কিসে তোমাকে গোমরাহ করলো যে তুমি আমার থেকে পথভ্রষ্ট হয়ে গেলে, মুখ ফেরাই নিলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মহব্বতের বান্দা, যদি তোমরা আমি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেব। বলি সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার নিয়ামতকে পাওয়ার পরে আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, তো আমি তোমার থেকে আমার দেয়া নিয়ামতকে ছিনায় নিব এবং তোমাকে কঠিন শক্ত আযাবে গ্রেফতার করব। বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা এক তো হলো আমাদেরকে মানুষ করে বানাইছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুসলমান করে বানাইছেন, ঈমানওয়ালা করে বানাইছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ চাইলে আমাকে অন্য কোনো মাখলুক, অন্য কোনো জানোয়ার বানাইতে পারতেন। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কিছু বানানোর ইচ্ছা করি, কোনো কিছু তৈরি করার ইচ্ছা করি, আমি এর জন্য কারো পরামর্শের প্রয়োজন হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয় না, দিনক্ষণের প্রয়োজন হয় না, শুধু বলি কুম হও, ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। সুতরাং আমি যাকে ইচ্ছা মানুষ বানাইছি, আমি যাকে ইচ্ছা গাছপালা বানাইছি, আমি যাকে ইচ্ছা পশু পাখি বানাইছি, আমি যাকে ইচ্ছা জানোয়ার বানাইছি। সুতরাং হে মানুষ, আমি তোমাকে, আমি সেই রব যিনি তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম, আমি তোমাকে নাপাক পানির থেকে অস্তিত্ব সুন্দর আকৃতি দান করলাম, সেই তোমাকে কিসে বিভ্রান্ত করলো যে তুমি আমি আমার মালিক থেকে তুমি বিভ্রান্ত হয়ে গেলে, পথভোলা হয়ে গেলে। এই জন্য আমরা যারা মানুষ, আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুতরাং আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দেওয়ার কারণে আমাদের সর্ব অবস্থায় সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আজকে এই কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, এইটাও একটা নিয়ামত। ক্ষমার আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, এই ক্ষমার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সুতরাং যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যতদূর পর্যন্ত আপনারা এই আওয়াজকে শুনতে পাইতেছেন, মেহেরবানি করে আপনারা ঘরে না থেকে, বাজারে না থেকে, দোকানে না থেকে, রাস্তায় না থেকে অতি দ্রুত আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। যেহেতু সম্মানিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, তাই আমি আর কথা বাড়াবো না। যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটার অর্থ বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হাদিসটা বলছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার প্রয়োজনীয়তা এই কারণেই, বর্তমান আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমাদের মানুষের মধ্যে দেখবেন, নিজের পরিবারের মধ্যে দেখবেন, সর্বস্তরে সর্ব জায়গায় ভাই ভাইকে পছন্দ করে না, মা বাবা মধ্যে ঝগড়া, ভাই মা বাবা ছেলে সন্তানের মধ্যে ঝগড়া,
এরকমভাবে প্রত্যেক প্রতিবেশীর মধ্যে ঝগড়া, একে অপরকে পছন্দ করতে পারে না, একে অপরকে দেখতে পারে না, কে কার ক্ষতি করতে পারে, কে কার সর্বনাশ করতে পারে, সর্ব অবস্থায় এই অবস্থায় লেগে আছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যে মুসলমানের হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য আমাদের সর্ব অবস্থায় উচিত আমরা যেন সর্ব অবস্থায় অপর মুসলমানের উপকার করার চেষ্টা করতে পারি। অপর মুসলমানের উপকার করতে নাও পারি, আমার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার কথার দ্বারা, আমার চলার দ্বারা, আমার বুদ্ধির দ্বারা যেন কোনো অবস্থায় কোনো মুসলমান ভাই কষ্ট না পায়। পারবো না ইনশাআল্লাহ? এই কথাটা মনে রাখবো। আরও অনেক বিষয় এটা নিয়ে আলোচনা করা যাইতো, কিন্তু আর কথা বাড়াবো না, যেহেতু সম্মানিত হুজুর আমাদের মাঝে আসছেন, তাই কথা এখানেই শেষ করতেছি। কথা একটাই, সর্ব অবস্থায় সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, ভালো অবস্থায় থাকি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো আল্লাহর। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ বানাইছেন, ঈমানওয়ালা বানাইছেন, মুসলমান বানাইছেন, এই জন্য সেই মালিককে রব বলে স্বীকার করে নিয়ে সেই মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, পারিবারিকভাবে চলাফেরা করতে, উঠা বসা করতে অবশ্যই মানুষের সঙ্গে উঠা বসা করতে হয়, প্রতিবেশীর সঙ্গে চলাফেরা করতে হয়, কিন্তু আমরা যেহেতু আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তাই আমাদেরকে সর্ব অবস্থায় আমার প্রতিবেশীর, আমার ভাইয়ের, আমার আত্মীয় স্বজনের হক আদায় করে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা সকলে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।